বাচ্চাদের স্কুল বন্ধ, বাহিরে বৃষ্টি, অনেক দিন ঘরে থাকতে থাকতে আর ভালো লাগছিল না। চিন্তা করলাম একটু ঘুরে আসি বাহির থেকে, কিন্তু আমার সাথে এ ধরনের একটা ঘটনা ঘটে যাবে আমি ভাবতেও পারিনি। বাহিরে গেলাম, মনে করছি আমি তোমাদের সাথে কিছু শেয়ার করব। ব্যাগে হাত দিয়ে দেখি আমার মোবাইল নেই। মোবাইলটা যে আমি বাসায় রেখে বের হয়ে গেছি, আমি দেখিনি। আমার যে এমন কেন হয় আমি জানি না। আমার মনে হয় যেন আস্তে আস্তে আমি পাগল হয়ে যাচ্ছি। বাসায় আমার প্রায় এই ধরনের ঘটনা হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা যে যেটা থেকে দেখছেন না কেন, আমার ভিডিওটাতে একটু লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, কেননা আপনার একটা লাইকের মাধ্যমে আমার ভিডিওটা আরও কয়েকজনে দেখার সুযোগ পাবে। আজকে আমি রান্না করব ব্রয়লার মুরগির মাখা মাখা ঝোল। আমি সবগুলো উপকরণ আগে রেডি করে নিয়েছি, চলেন তবে শুরু করা যাক। প্রথমে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা আমি একসাথে পেস্ট করে রেখেছি সেটা। আর দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব, 2-3 মিনিটের মতো কষাবো। তারপর দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে পানি। পানিটা দিয়ে আমি এই মশলাটাকে আরও 5 থেকে 10 মিনিটের মতো কষাবো, কারণ মশলাটা যতই কষানো হবে তরকারিটা কিন্তু ততই বেশি মজা লাগবে। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 4টা এলাচি আর 2 টুকরো দারচিনি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব আমি মুরগির মাংসটা। আমি এখানে একটা ব্রয়লার মুরগি নিয়েছি 1.5 কেজি ওজনের। আর দিয়ে দেব আলু নিয়েছি কেটে 2টা। আমি মুরগিটাকে আগেই কেটে বেছে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা ভালোভাবে কষাতে হবে, অনেকক্ষণ বসে কষাবেন। মুরগিটা যত বেশি কষাবেন খেতে কিন্তু ততই বেশি মজা লাগবে। আমি ঢাকনা দিয়ে দিয়ে অনেকক্ষণ বসে সুন্দরভাবে কষিয়ে নেব। এই যে দেখেন, আমি 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আরও একটু কষিয়ে নেব। মাংসটা থেকে যতক্ষণে তেল না উঠে আসে ততক্ষণ পর্যন্ত আমি মাংসটা কষিয়ে নেব। ফার্মের মুরগিটা কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। এই যে দেখেন কষানো হয়ে গেছে। এই সাইডে আমি গরম পানি বসিয়ে দিয়েছি। এখন এই পানিটা আমি মাংসের ভিতরে দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আজকে মুরগির মাখা মাখা ঝোলটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন, আর পারলে একটু শেয়ার করে দিবেন। এখন আমি মাংসটাকে মিডিয়াম আঁচ রেখে 15 থেকে 20 মিনিটের মতো রান্না করে নেব। এই যে দেখেন মাংস রান্নাটা আমার শেষ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি টালা জিরা গুঁড়া। মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।